তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আবু বকর ওমর উসমান আলী আবু বকর ওমর উসমান আলী আমার নবীর বড় সাহাবী আরো জোরে আরো জোরে আবু বকর ওমর উসমান আলী আমার নবীর বড় সাহাবী বাতিল ने जब जब बदलेंगे हम आएंगे तब तब मेरे जो बाबा नाराये तकबीर नाराये तकबीर नाराये तकबीर अल्लाहु अकबर नाराये तकबीर अल्लाहु अकबर उस्मान गोने आली ओ हसन उस्मान गोने आली ओ हसन आमानो बीर बड़ो साहाबे आली হোসেন হাসান ফাতেমা আমানো পীরের জামায়ে পরিবার বাতিল ने जब जब बदलेंगे हम आएंगे तब तब मेरे जो बाबार সকলে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর नाराये तकबीर अल्लाहु अकबर नाराये तकबीर अल्लाहु अकबर बातिल ने जब जब बदलेंगे हम बातिल ने जब जब बदलेंगे हम आएंगे तब तब मेरे जो बाबा बातिल ने जब जब बदलेंगे आएंगे तब तब मेरे जो बाबा नाराये तकबीर अल्लाहु अकबर नाराये तकबीर अल्लाहु अकबर अल्लाहुम्मा व अला आले ওরে মুসলমানেরা তাহলে চিন্তা করে দেখুন এ মুসলমানেরা এ হিলবাসাত মুখে পাঙ্গা সালেলাকার মানুষেরা মুসল্লিগণেরা আজকে দুনিয়া জমিনে আমরা বেঁচে আছি খবরে খবরে খবর আমরা বলতে পারি না সেই যে কবে আমার পিতাটা চলে গেল সেই যে কবে আবার মাতাটা চলে গেল আব্বা জান কিয়া ডাকতে 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 লাগলেও আর খুঁজে মিল করা যায় না আম্মা কেউ ডেকে ডেকে মিল করা যায় না আজকে সে আম্মা জান কবরের ভিতরে আছে আমরা কি হালতে আছি জানি না বলতে পারি না এ মুসলমানেরা হাদিস পাকে পাওয়া যায় জীবিত মানুষেরা যখন কবরে দাঁত দিয়ে হেঁটে 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 যেতে থাকে কবরবাসীরা চিৎকার করে করে বলতে থাকে কে যাও কারা যাও একটুখানি দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও আমার এই কবরের কাছে এসে দাঁড়িয়ে যাও একটু কোরআনের আয়াত পাঠ করো একটু বিশ্ব নবীর প্রতি দরুদ পাঠ করো আমাদের জন্য একটু সাবরাসানি করো সাবরাসানি করো চলে যেও না দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও কবরবাসীরা চিৎকার করে করে চিৎকার করে করে কান্না করে আমরা মুসলমান জীবিত অবস্থায় আছি আমাদের সে চোখ নাই আমরা বলতে দেখতে পাই না শুনতে পাই না সামিয়া শুনতে পাই না কবরের খবর আমরা জানি না হাদিস পাকে পাওয়া যায় কবরবাসীরা কান্না
কান্না করে। কি বলছে? কবরবাসীরা কান্না করে কেন? আমাদের জন্য একটু দোয়া চায়, তাই তো? আপনারা দোয়া চাওয়ার জন্য তো বসেছেন নাকি? নাকি বলবেন নাকি? বাপ মা দাদা বেঁচে আছে ইনশাআল্লাহ নাকি? হ্যাঁ, চলে গেছে। এ মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, পৃথিবীর জমিনে, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ ইবাদত হিসাবে পাঠিয়েছে আফদলুল ইবাদতি ইবাদাতুস সালাত, সর্বোত্তম এমনকি সবচেয়ে উত্তম উচ্চ ইবাদত হলো কি নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বোত্তম ইবাদত হলো, আফদল ইবাদত হলো নামাজ। বলে মুসলমানেরা, তার ভিতরে কি বলছে? আফদালু জিকিরি জিকিরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা পৃথিবীর জমিনে, দুনিয়ার জমিনে সর্বোত্তম জিকির। একবার জোরে বলুন। কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো প্রভু, বলুন একটু জোরে বলুন, নেই কোনো প্রভু আল্লাহ ছাড়া। এ মুসলমানেরা, এই দুটো জিনিস ইবাদতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ করে পাঠিয়েছে। আর তার ভিতরে মাখলুক তৈরি করেছে 1000 নয়, 2000 নয়, 10,000 নয়, কম বেশি 18,000 মাখলুক সৃষ্টি করেছে। তার ভিতরে সৃষ্টির সেরা করে পাঠিয়েছে খলাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন সর্বসেরা শ্রেষ্ঠ জীব হিসাবে এই মানব জাতকে তৈরি করেছে। আরো জোরে কে বলছে? আল্লাহর কোরআন এবং আমার আল্লাহ পাঠিয়েছে। তাহলে ইবাদত কি বলছে? জিকিরের ভিতরে আর ইবাদতের ভিতরে সালাত নামাজকে বোঝানো হয়েছে, তাই তো? ওরে মুসলমানেরা, শুনে কি বীজ রেখে দে, এ নবী পাকের প্রেমিকেরা কানটি খাড়া করে শোনো। দুনিয়া জমিনে যখন এসেছে, যেমন এসেছে আবার দুনিয়া দিয়ে বিদায় হতে হবে। এর রেহাই কেউ পাবে না, রেহাই কেউ পাবে না। তাহলে কবর নামক একটি জায়গায় আমাদের যেতে হবে। ওই জায়গায় দু রকমের ব্যাপার আছে। একটা যেমন দুনিয়া জমিনে অতি অর্থশালী টাকা পয়সা হলে, অর্থ টাকা পয়সা সম্পদ হলে বড় বড় জায়গা বিল্ডিং এ গরমে রুম ভাড়া করে তারা বেড়াতে গিয়ে ভাড়া করে আছে। ঠিক তেমনি টাকার প্রয়োজন আছে। দুনিয়া জমিনে আমরা এসেছে, দুনিয়া থেকে বিদায় হব, দুনিয়া থেকে বিদায় হব, পাবো নামক একটি জায়গা আছে। ঠিক দুনিয়া জমিন থেকে আমরা যদি লিখিয়ে যেতে পারি, ওই কবর নামক জায়গাটা ওই রকম এসিওয়ালা জায়গা হয়ে যাবে, তাই তো নাকি? আর যদি না নিয়ে যেতে পারে, আরে অন্য জায়গায় গেলে যে টাকা পয়সা ইত্যাদি না থাকে ঢুকতে দেবে? গেটম্যান দাঁড়িয়ে আছে, গলা ধরে বার করে দেবে। দুনিয়ার জমিনে শুধু গলা ধরাটা পাবেন, কিন্তু কবরে গেলে তা পাবেন না। খন্দর পেটা দেবে কানা খোড়া ব্যক্তি, এমন আল্লাহ পাকে ফেরেশতারা ওখানে থাকবে। খন্দর মারবে মাথায়, চুল ধরে ধরবে আর মাথায় পিটাবে, গজ নিচে চলে যাবে, গজ নিচে চলে যাবে, মাথা চুলটা ধরে আবার তুলবে। এ মুসলমান, যখন প্রথমে আপনি কবরের ভিতরে দেয়া হবে, ওই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের মালায়েকা ফেরেশতা পাঠিয়ে দেবে, যাও চলে যাও, চলে যাও, চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের মালায়েকা ফেরেশতা চলে এসে কি কোনো
করবে, উঠে বসাবে, উঠে বসিয়ে সালামটা দিয়ে দেবে। সালামের উত্তর পেয়ে যাবে তো খুব ভালো, যদি না পেয়ে যাও অসুবিধা আছে। এরপরে তিনটে প্রশ্ন করবে, আরেকটি প্রশ্ন করবে, তিনটে প্রশ্ন মাস করবে। শেষে বেলা প্রশ্ন যেটা করবে, এই প্রশ্ন পরে বলবে তোমার এই আমলনামাটা তুমি লেখো। কাপড়টা দিয়ে দেবে আর আমলনামাটা তুমি লেখো। তুমি যে শাহাদাত আমল নামাজি ব্যক্তিদের জন্য শাহাদাত উল্টা কাফনে ঠেকানোর সাথে সাথে তার ভালো আমলনামাগুলো লিখতে শুরু করে দেবে। যারা বেনামাজি ব্যক্তি দেবে আমলনামা বড্ড ভালো নয়, তাদের আমল চলবে না, কিছুই লিখতে পারবে না, কিছুই লিখতে পারবে না। যে প্রথমবারে সে কালা কোলা যে বোবা ফেরেশতাটা আসবে এটা কিন্তু নয়। প্রথম যে ফেরেশতা চলে আসবে ওই ফেরেশতা কিন্তু সবই জানতে পারে, শুনতে পায়, বলতে পারে। বুঝতে পারছেন তো নাকি? আমাদের এই ব্যবস্থা এরকম আছে, সেইখানে ব্যবস্থা সেখানে এরকম আছে। এ ফেরেশতাটা চলে যাবে, রিপোর্ট দিয়ে দেবে, ইনকোয়ারি করতে এসেছিল। ফেরেশতারা যদি রিপোর্ট ভালো হয় সেখানে দিয়ে দেবে, তার জন্য আর সে কালা খোলা বোবা ফেরেশতা রওনা দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে হাইয়া ইয়া মালাইকা, চলে যাও, চলে যাও, জান্নাতের ভিতর থেকে জান্নাতি বিছানা, জান্নাতি খাওয়া, জান্নাতি হাওয়া টানে ওই বান্দা বান্দির কবরে হাজির হয়ে যায়। ইনকোয়ারি করতে এসে যদি ধরা পড়ে বিভিন্ন রকমের জিনিস, কি হবে? ইনকোয়ারি করতে এসে যদি ধরা পড়ে বিভিন্ন রকমের জিনিস, কি করবেন বলুন? খবর খারাপ হয়ে যাবে। ওরে মুসলমানেরা কানটি খাড়া করে শুনুন, এমনকি দেখা যায় যদি ইনকোয়ারিতে যদি ভালো রিপোর্ট পায় খুবই ভালো হবে, আর যদি ইনকোয়ারিতে যদি খারাপ রিপোর্ট পেয়ে যায় তখন ওই ফেরেশতাটা চলে যাবে, ওই ফেরেশতাটা চলে যাবে, ওই ফেরেশতাটা গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতে হবে। তারপরে আসবে ওই কানা খোড়া বোবা ফেরেশতাটা চলে আসবে, কিছুই শুনতে পাবে না, মুখ দিয়েও কথা বলবে না, ওই এমনকি কবরের ভিতরে চলে যাবে আর তাকে ওই হন্দল পিটা করবে, মুগুর মারবে। বুঝতে পারছেন তো? মুগুর তাহলে কাদের জন্য? আমাদের জন্য না, মনে সেই রাসূলের জামানায় যারা করেছিল সেই সব লেখা রয়েছে আমাদের জন্য না, নাকি আমাদের ছাড়, আমাদের ছাড় আছে সেই জামানার ব্যাপার। ওরে মুসলমানেরা কানটি খাড়া করে শুনুন, দুনিয়া জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছে। কিসের জন্য পাঠিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের জন্য পাঠিয়েছে। ইল্লা লিআবুদুন, ইবাদত করো আমার বান্দারে, আমি আল্লাহ তোমাদের পাঠিয়েছি। ইবাদত করলে আমি আল্লাহ খুশি হয়ে যাব, ইবাদত না করলে আমি আল্লাহ পাক খুশি হব। তাহলে কাউকে খুশি করার জন্য দুনিয়া জমিনে আমরা অনেক কিছু করি তো, হ্যাঁ শেষও করে দেই তো, মারধর মার্ডার খুন পর্যন্ত করে দিচ্ছি খুশি করার জন্য। টাকার লোভে, অর্থর লোভে, পজিশনের লোভে, পাওয়ারের লোভে, ভালো জায়গা পাওয়ার লোভে, নাকি উঁচু জায়গায় স্থান পাওয়ার লোভে। ওরে মুসলমানেরা না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনকি কোরআনেও জানিয়েছে, আমার নবী হাদিসেও জানিয়েছে, খবরদার তোমরা যেন হত্যা করবে না, হত্যা করবে না, খবরদার বিনা কারণে তোমরা হত্যা করবে না। হে মুসলমান, আমাদের ভিতরে হত্যাটা কোনো ব্যাপারই না বলে মনে হয়, এভেলেবেল হয়ে যাচ্ছে হত্যা।
ওরে মুসলমানেরা কোরআন শরীফ বলছে কি ফালিয়াবহাকু কলিলান ওয়া লিয়াবকু কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো জিনিস তৈরি করেছে, একটা হলো ভালো জায়গা, একটা হলো কঠিন জায়গা, একটা হলো সরল জায়গা, একটা হলো গরম জায়গা, একটা হলো অন্ধকার জায়গা, একটা হলো আলো জায়গা, একটা হলো সাজার জায়গা, একটা হলো শান্তির জায়গা। হে মুসলমানেরা, তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে? ফালিয়াবহাকু কলিলান বলে আবকু কাসীরা। দুনিয়া জমিনে তোমরা বেশি লাফালাফি পাড় বৃদ্ধি করো না। দুনিয়া জমিনে তোমরা সুস্থ সবল ভাবে চলো। দুনিয়া জমিনে সুস্থ সবল ভাবে চলো। বেশি লাফালাফি বাড়াবাড়ি তোমরা করতে যেও না, কারণ ঝড়ে যেমন ছোট বড় দেখা হয় না, গাছ দিয়ে চুরে শেষে যায়, ঠিক তেমনি তোমাদেরও যখন ঝড় চলে আসবে অর্থ সম্পদ টাকা কেউ রিগায় করতে পারবে না, তোমাকে শেষ করে দেওয়া হবে, শেষ করে দেওয়া হবে। দুনিয়ার কেউ নয়, আমি আল্লাহ পাক নিজে করব। তাহলে করতে গেলে ইবাদত কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলছে বিদ্রুপ করো না, হাসি হেসো না, একটু হাসি হেসো না, বিদ্রুপ করো না, ঝগড়া করো না, চাটি করো না, বিপদ আপদ ঘটাও না, মুসিবত ছড়াবে না, মুসিবত ঘটাবে না, খবরদার অন্যায় অত্যাচার করবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাই বলেছি, তোমরা বেশি 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 কান্না করো, হাসো কম, কাঁদো বেশি। আমি আল্লাহ ইবাদত করো, হুকুম আহকাম যা দিয়েছি মানো, পালন করো। হুকুম আহকাম যেটা দিয়েছি তোমরা সেটা করার চেষ্টা করো, কারণ তোমরা দুনিয়া জমিনে হাসি ঠাট্টা বিদ্রুপ করো না। আমি আল্লাহ পাক হাসি ঠাট্টা বিদ্রুপ করার জন্য তোমাদের পাঠাই না। তাহলে কি করার জন্য বলুন? শুধু কি কাঁদবে এখন বসে বসে? সংসার ধর্ম সব বাদ, হ্যাঁ সবই কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? তার ভিতরেও চাষ করতে গেলে সূর্যে পানি দেবে আর জিনিসটা রুই আসবে, একা একা হবে, এটা কিন্তু আমরা আশা করি না। যে ফসফেট, তাই তো, ইউরিয়া, বেগুন খেতে হিলডন, বিভিন্ন রকমের ঔষধ আমরা দেই তো নাকি? হ্যাঁ কি 10 26 26 ইউরিয়া নাকি বলে, সব পটাশ পাইল করে, তাই তো, বিভিন্ন ভাবে ছড়ায়। কেন? কীট মানে পোকামাকড় সরবে, সাথে সাথে গাছটা ভালো হবে, ফলন হবে, তাই তো। পাতাগুলো মুড়ে যাচ্ছে, বলে মোড়ার ওষুধ দিতে হবে। অনেক ঘাস জন্মে গেছে, বলে পোড়ার ওষুধ দিতে হবে, তাই তো। হে মুসলমানেরা, ঠিক তেমনি সংসার করো, নিষেধ নাই, দুনিয়া করো, নিষেধ নাই, কুটুম বাড়ি যাও, নিষেধ নাই, কুটুম এসেছে খেদমত করো, নিষেধ নাই, পিতা মাতাকে সেবা করো, নিষেধ নাই। সর্বকিছু কোরআন হাদিস অনুসরণ করলে আমার নবী বিশ্ব নবী দোজানে বাস্তা নবী বলছে তোমরা বেশি 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 কি করবে? এই কাজের ভিতরে লিপ্ত থাকবে, এই কাজগুলো তোমরা করে যাবে, মেহমানদারি করবে, মেহমানদারি করবে, ঠিক ব্যবহার রাখবে, পিতা মাতার সঙ্গে ঠিক ব্যবহার রাখবে, আত্মীয় স্বজনদের সঙ্গে ঠিক ব্যবহার রাখবে। এগুলো আমার নবী করতে বলেছে, আর কোরআন বলছে তার ভিতরে কি ওয়ালিয়াবকু কাসীরা। বেশি 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 তোমরা কান্না করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে? দুনিয়া জমিনে দ্বারা হাসি ঠাট্টা বিদ্রুপ বিপদ আপদ
ঘটালো কবরে যাওয়ার সাথে সাথে কবরে যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ পাক তাদেরকে কাঁদাবো তারা আর হাসবে না তারা তখন কাঁদবে ওই কান্নাটা কাঁদতে থাকবে কবর থেকে নিয়ে হাসরের মাঠ পর্যন্ত বিচারের মাঠ পর্যন্ত ওই কবর থেকে নিয়ে সে কাঁদতে থাকবে তাকে আর হাসানো হবে না যারা দুনিয়ায় এসেছে আর যারা দুনিয়ায় কেঁদেছে কান্না করেছে তাদের জন্য কি সুসংবাদ ওরে মুসলমানেরা দুনিয়া জমিনে কান্না করলো আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করেছি কতটা আপনি কবুল করেছেন বলতে পারি না কতটা আপনি খুশি হয়েছেন আল্লাহ আমি জানি না বলতে পারি না ওগো রব্বুল আলামিন এই কাজটা করেছি ঠিকই ভুল আমি জানি না ক্ষমা করুন মনের মৎসনকে পূর্ণ করুন নেক হিসাবে কবুল করুন আল্লাহ পাক রব্বুল ভুল ত্রুটি ক্ষমা করুন এই বলে যদি আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া চায় চোখ দিয়ে টপ 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 করে পানিটা গড়িয়ে যায় কান্না করছে দুনিয়া জমিনে ব্যক্তিটা মারা গেল দুনিয়া থেকে বিদায় হলো ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় হলো মারা গেল ইন্তেকাল করলো আত্মীয় স্বজনেরা তারা কি করলো গোসল দিয়ে দিল কাপড় জড়িয়ে নিয়ে খাটিয়া করে নিয়ে বাহন পায়টা কোনো কিছুর উপরে তুলে নিয়ে ঘাড়ে করে কবরস্থ করবে যখন ওই ব্যক্তিকে কবরস্থ করা সম্পূর্ণ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের মালায়েকারা এসে ওই ব্যক্তিকে সালাম দিতে থাকবে ব্যক্তিটা সালামের জবাব দেবে আর মুস্কে মুস্কে হাসতে থাকবে আরো জোরে দুরূদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا ওরে মুসলমানেরা তাহলে চিন্তা করে দেখুন যারা ওই হাসবে কবরের ভিতরে আল্লাহ পাকের মালায়েকারা এসে সালাম দিয়ে দিবে আর ওই বান্দা বান্দিগুলো কবরের সালামের জবাব দেবে মুস্কে 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 হাসবে কারণ ওই বান্দা ওই বান্দিটা আমার আল্লাহকে খুশি করে ফেলেছে আমার আল্লাহকে রাজি করে ফেলেছে ওরে মুসলমানেরা ওই বান্দা বান্দির জন্য হিসাব বেশি হবে না এক সালামে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মালায়েকা ফেরেশতারা বুঝিয়ে যাবে ওই বান্দা বান্দির জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অগ্রিম ফেরেশতাকে বলে দেবে ওরে ফেরেশতা চলে যাও আমার আশিক দুনিয়া থেকে আমারটাকে সাড়া দিয়েছে চলে যাও জান্নাতি বিছানাটা গিয়ে ও কবরে দিয়ে দাও আরো জোরে বলুন দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা কি করবে এসে সঙ্গে সঙ্গে বিছানা দিয়ে দিল যখন দিয়ে দিল ওটা কষ্টদায়ক না ভালো আরামদায়ক তাই তো হ্যাঁ তাহলে এই টাকার বিনিময়ে দুনিয়ায় কিছু একটা আরাম পাওয়া যায় আর জিকির আজগার করে আল্লাহকে যদি আমরা খুশি করতে পারি ইবাদতের মাঝখানে বেশি কেঁদে কিন্তু দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে কবরটাও আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যায় একবার কে বলছে কোরআন ওরে মুসলমানেরা কণ্ঠী খাড়া করে শোনো পিতা চলে গেছে
সন্তান সন্তানেরা তারা কি করছে ঘর বাড়ি জমি জায়গাটা নিয়ে দুনিয়া জমিনে বাহাদুরি করে বাপ মায়ের জন্য তারা চিন্তা করে না পিতা মাতার জন্য তারা চিন্তা করে না আয়েশারাম করে এই চিন্তা করে কি করা যায় কে কাকে ঠকানো যায় কে কাকে কিভাবে ঠকিয়ে নেওয়া যায় এইভাবে দুনিয়া জমিনে আলোচনা চলে সমীক্ষা করা হয় কিন্তু দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু পাহাড়ের ভিতরেও যদি কোনো জীব পড়ে যায় থেকে থাকে আমার আল্লাহ পাক সেখানেও তার জন্য আহারের ব্যবস্থা করে রেখেছে আরো জোরে বলুন কার উপরে ভরসা বলুন আল্লাহ পাকের উপরে জলসা হয়ে যায় বান্দা বান্দি গুলো নামাজ জানে না কোরআন জানে না আগে তো বাড়ি বাড়ি কোরআন পাওয়া যেত বর্তমান সময় যত ঘর আলাদা হচ্ছে সংসার আলাদা হচ্ছে ঘরে কোরআন আর থাকে না এমন একটা জিনিস আমাদের হাতে চলে এসেছে বিগত 5 বছর পিছনের কথা স্মরণ আর রাখতে পারে না এই বেরের শেষ তাই তো সে আমার পিতা আজ থেকে 22 বছর আগে মারা গেছে আমার কিন্তু মনে আছে তখন যদি এই মালটা থাকতো ও কিন্তু এর ভিতর থাকতো না শেষ বুঝতে পারছেন তো তাহলে তখন ছিল না বলে মনে আছে কারণ 22 বছর পিছনে গেলেও আমি আবার ছোট ছিলাম যেমন এখন অনেক বড় দিকে আছি তখন অনেক ছোট দিকে ছিলাম ঠিক তেমনি এই যে মেশিনটা উঠেছে এই যে যন্ত্র এই যন্ত্রগুলো যারা এখন ঘাটাঘাটি করছে আমাদের ছেলে পিলেগুলো এরা কিন্তু পিছনের 2-5 বছর 10 বছরের কথা আর বলতে পারবে কারণ এর ভিতরে ডুবেছে তারা তার সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে এখন আর কবরের কাছে যায় না অনেক ইমাম সাহেব আছে মসজিদে বসেই কাজ করে দেয় যদি বলেন যে হবে না হ্যাঁ অবশ্যই হবে তার নাম হলো ইসালে সওয়াব তার নাম ইসালে সওয়াব আর জিয়ারত কথার অর্থ হলো কবর জিয়ারত কথার অর্থ হলো কবরকে সামনে রেখে তাহলে এগুলো যখন উঠে যাচ্ছে তাহলে বিগত দিনে আমাদের কবরস্থানের পাশ দিয়ে একটা কুত্তা যেতেও ভয় করে নাকি আরে নিজের ছেলে পিলেরা যায় না সন্তানেরা যায় না আমরা যখন যাই না আমাদের ছেলে পিলেরা কি যাবে না আর যে যেটা নিয়ে বুঝবে না তার সেটা নিয়ে চলাটা আমার মনে হয় ঠিক হবে না যে যেটা নিয়ে জানে না তার সেটা গবেষণা করাটা আমার মনে হয় ঠিক হবে কারণ